হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ৩ দিন আগে আমি ঢাকা থেকে পাবনাতে গিয়েছিলাম। সো ভাবলাম যে আমার ট্রাভেল জার্নিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কোন বাসে কিভাবে গিয়েছিলাম। আর এই যে দেখেন, আমি অলওয়েজ টাইম যখন একা যাই ২ টা সিট নিয়ে যাই। আপনাদের ভাইয়া কখনো আমাকে ১ সিটে নিয়ে যেতে দেয় না। অলওয়েজ টাইম আমি ২ সিট নিয়ে যাই। সো পাশের সিটটা আমার ফাঁকাই ছিল। সো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে ঢাকা থেকে পাবনায় গেলাম। সো আমি ঢাকা থেকে পাবনাতে গিয়েছিলাম বাংলা স্টার বাসে করে। আলহামদুলিল্লাহ অনেকদিন পর এত সুন্দর কমফোর্টেবল একটা জার্নি উপভোগ করলাম। আর আমি যখনই পাবনাতে যাই অলওয়েজ টাইম বাংলা স্টার বাসেই যাই। কারণ বাংলা স্টার বাসটা আমার অনেক বেশি পছন্দ। আর তাদের শুরু থেকে বাসের পরিবেশটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত ছিল। আর সিটগুলো কিন্তু বাংলা স্টার বাসে খুবই আরামদায়ক। আর আমার কিন্তু পুরো রাস্তাতে এক ফোঁটাও কোনো ক্লান্তি লাগেনি। আর বিশেষ করে স্টাফদের ব্যবহার খুবই ভালো লেগেছে। তাদের আচরণ, যত্নশীল সার্ভিস জার্নিকে আরও সুন্দর করে তুলেছে। আর লং জার্নিতে ছোট, ছোট বিষয় অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। আর এদিক থেকে আমার কাছে সবকিছু বেশ ভালো মনে হয়েছে। ঢাকার ব্যস্ততা পেরিয়ে নিজের শহর পাবনার পথে যেতে, যেতে জানালার বাইরের দৃশ্য, রাস্তার মুহূর্তগুলো আর শান্ত একটা ভ্রমণ। সব মিলিয়ে জার্নিটা সত্যিই অনেক ভালো কেটেছে আমার। ভ্রমণ তখনই কিন্তু সুন্দর হয় যখন পুরো পথটা স্বস্তিতে কেটে যায়। আলহামদুলিল্লাহ আজকের ট্রিপটা ছিল ঠিক তেমনই। ধন্যবাদ বাংলা স্টার বাসকে এত সুন্দর ট্রাভেল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য। আর আমি কিন্তু অলওয়েজ টাইম বাংলা স্টার বাসে ট্রাভেল করি, কারণ তাদের প্রত্যেকটা সার্ভিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো আর বাংলা স্টার বাসের সবাই আমার অনেক পরিচিত। তারা জানে যে আমি বাসে ট্রাভেল করি। সো তাদের ব্যবহার খুবই ভালো। সো আমি দেখেন ভিডিও করতেছিলাম, বাট অনেক মজা করে যাচ্ছিলাম। আমার খুব ভালো লাগছে। আর আমি কিন্তু প্রায় কয়েক ঘন্টার খুব সামান্য টাইমের মধ্যে আমি পাবনাতে পৌঁছে গিয়েছিলাম। সো হোটেলে যেয়ে আমি একটু চা খেলাম। আর আমি যেহেতু বাচ্চাদের রেখে গিয়েছিলাম, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন। সো এজন্য আমার কিছু খেতেও ইচ্ছা করতেছিল না। আর মা ওইদিকে অনেক কিছু রান্নাবান্না করে বসেছিল। যার কারণে আমার হোটেলে বেশি কিছু খাইনি। কারণ আমার মা নিজের হাতে, আমার মার হাতের রান্না অনেক বেশি মজা। মা নিজের হাতে অনেক কিছু রান্না করেছে। সো আমি ভাবতেছিলাম যে কখন বাসায় যাবো আর আমার মায়ের হাতের রান্না খাবো। তো যাই হোক, আপনারা যারা ঢাকা থেকে পাবনা যাবেন অবশ্যই বাংলা স্টার বাসে যাবেন। এই মানে যারা যান বাংলা স্টার বাসে তারা জানেন যে বাসটা কতটা ভালো সার্ভিস দেয়। সো যাই হোক, আপনাদের সঙ্গে তারপরেও শেয়ার করলাম। আর মানুষের ব্যবহারটাই সবকিছু। সো তাদের ব্যবহারটা অনেক ভালো। এজন্য আমার তারা অলওয়েজ টাইম যেকোনো বিপদ আপদে পাশে থাকে, যেকোনো কিছু লাগলে হেল্প করে। তো এইজন্য আমি অলওয়েজ টাইম বাংলা স্টার বাসেই ট্রাভেল করার ট্রাই করি। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমার এই ট্রাভেল এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।